প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের ভোটার কার্ডের সংশোধন বা ভোটার কার্ড ছিঁড়ে গেলে বা হারিয়ে গেলে অথবা নতুন ভোটার কার্ড আবেদন করেছেন, ভোটার কার্ড এখনও হাতে পাননি, বা আপনার পুরাতন যে কার্ড আছে সেটা পরিবর্তন করে আপনি নতুন প্লাস্টিক কার্ড নিতে চাইছেন, তো এই সংক্রান্ত কাজের জন্য আপনাকে এখন আর কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, অথবা আপনাকে কোনো সরকারি অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে না। এক্ষেত্রে আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে একটা অ্যাপের সাহায্যে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আপনার ভোটার কার্ডের এই সংক্রান্ত যাবতীয় কাজ আপনি কিভাবে বাড়িতে বসে একটা অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভোটার কার্ডের যাবতীয় কাজ যদি আপনি অ্যাপসের মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নেবেন, নিয়ে সার্চ অপশানে এখানে সার্চ করবেন ভোটার হেল্পলাইন। এটা সার্চ করার পর বন্ধুরা, যে অ্যাপসটা আছে দেখুন বন্ধুরা, সবার উপরে ভোটার হেল্পলাইন, আপনারা এই অপশানটা বা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে অ্যাপসটা ওপেন করে নেব। অ্যাপসটা ওপেন করার পর বন্ধুরা, ভোটার হেল্পলাইন অ্যাপসটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিতে হবে। তো বন্ধুরা, আপনি যেহেতু নিউ ইউজার বা নতুন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাকে নিউ ইউজার এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে নতুন এই পেজটা খুলে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, দিয়ে এখানে ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। বন্ধুরা, সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। দিয়ে তারপর ক্রিয়েট পাসওয়ার্ড বলে একটা অপশান আছে, আপনারা ওই অপশানটাতে ক্লিক করে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দুবার টাইপ করবেন, করে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর বন্ধুরা, ব্যাক করবেন, করে এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে দেবেন, আর যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে সেন্ড ওটিপি অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, যে ওটিপিটা বসিয়ে দেবেন, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন, দিয়ে আপনাদের পেজটা লগ ইন হয়ে যাবে। এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এখানে ভোটার রেজিস্ট্রেশন অপশান আছে, ভোটার সার্ভিস বলে অপশান আছে, ভোটার ডাউনলোড, এখান থেকে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে অপশানটা আছে ভোটার রেজিস্ট্রেশন, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে পর দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। 6 নম্বর ফর্ম দেখুন বন্ধুরা, এখানে যারা নতুন ভোটার কার্ডে আবেদন করবে তারা এইখানে ক্লিক করে আবেদন করে নিতে পারবেন। 7 নম্বর ফর্মটা যেটা আছে সেটা এখান থেকে আপনি ভোটার কার্ডটা যদি বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশানে ক্লিক করবেন। 8 নম্বর যে ফর্মটা আছে দেখুন বন্ধুরা, এখানে কারেকশান অফ এন্টার, তো এখানে আপনি কারেকশান করতে পারবেন, বা আপনার ভোটার কার্ড যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে নতুন প্লাস্টিক কার্ড আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো। এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে নতুন পেজ খুলে যাবে। এখানে নিচের দিকে আসবেন, এসে লেট স্টার্ট এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। দিয়ে বন্ধুরা, এখানে ইয়েস যে অপশানটা টিক হয়ে আছে এটাই থাক। এখানে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনাদের যে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন আপনারা। বসিয়ে দেওয়ার পর আপনাদের এখান থেকে স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, নিয়ে ফেস ডিটেল এই অপশানে ক্লিক করে দেবেন। দিয়ে তারপরে প্রসিড, নিচে যে প্রসিড আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা, নতুন পেজ খুলে যাবে। এখানে আপনার সমস্ত ডিটেলস শো করবে, এখানে নাম, বয়স, বা আপনার ঠিকানা কোথায় বা ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু এখানে শো করবে। আপনার ভোট কেন্দ্র কোথায় সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা দেখার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। দিয়ে বন্ধুরা, এখানে আপনার যে নামগুলো আছে সেটাও এখানে শো করবে। এখানে কিছুই করার দরকার নেই বন্ধুরা, এখানে আধার কার্ডের ডিটেলসটা এখানে আপনারা বসিয়ে দেবেন, বা আপনার আধারের নাম্বারটা যেটা আছে সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। দিয়ে এই অপশানটাতে আপনারা টিক দিয়ে দেবেন। এই অপশান টিক দেওয়ার পর তারপর বন্ধুরা, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যার আবেদন করছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। আর আপনারা যদি চান এখানে মেল আইডি দেন দিতে, তাহলে এখানে দিয়ে দিতে পারবেন। দিয়ে তারপর বন্ধুরা, এখানে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন পেজ খুলে যাবে। সবার প্রথমে যে অপশানটা আছে, এটা যদি আপনি জায়গা পরিবর্তন করতে চান, আপনার ঠিকানা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তারপরে অপশান আছে যে পুরো ফ্যামিলিটা যদি পরিবর্তন করতে চান, কারেকশন করতে চান, সেক্ষেত্রে এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরে যে অপশানটা আছে বন্ধুরা, এখানে রিপ্লেসমেন্ট এপিক কার্ড উইদাউট কারেকশান, অর্থাৎ আপনারা কারেকশান না করেই এপিক কার্ড নিতে চান।
তাহলে বন্ধুরা যাদের ছিঁড়ে গেছে বা যারা প্লাস্টিক কার্ড আবেদন করতে চান তারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। আমরা প্লাস্টিক কার্ড নেব, সেই জন্য এই অপশানটাতে ক্লিক করে দেবো। এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা নিচে যে নেক্সট অপশান আছে আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন বন্ধুরা তিনখানা অপশান আছে, লস্ট অর্থাৎ হারিয়ে গেলে, আর ডিস্ট্রয় বা কোনো রকমে যদি নষ্ট হয়ে যায় তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন। আর আপনার যদি রেশন কার্ডে পুরাতন আর নতুন আলাদা আলাদা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। তো বন্ধুরা আমার মনে হয় যে আপনাদের এই সেকেন্ড অপশানটাতে ক্লিক করাই সবথেকে ভালো হবে, কেননা লস্ট এক্ষেত্রে হলে আপনাদের ডায়েরি নম্বর সমস্ত কিছু দিতে হবে। তাহলে এই অপশানটাতে ক্লিক করে আর এখানটায় টিক দিয়ে দেবেন, দিয়ে এখানে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করবার বন্ধুরা ডান এখানে যে অপশানটা সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারবেন। এখান থেকে প্লেসটা আপনি কোন জায়গার সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর ডান বলে যে অপশানটা আছে আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সমস্ত কিছু আরেকবার করে শো করবে, আপনারা আরেকবার করে চেক করে নেবেন। নিয়ে চেক করে নেওয়ার পর বন্ধুরা এটা নিচের দিকে আসবেন। আপনারা যদি মনে করেন যে এখানে ভুল আছে তাহলে আবার ব্যাক করে আবার করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে আমার এখানে ডিটেলসটা ঠিক আছে, সেহেতু আমি এখানে কনফার্ম অপশানটাতে ক্লিক করে দেবো। কনফার্ম অপশানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইওর রেফারেন্স আইডি নাম্বার বলে একটা নাম্বার দেবে। তো বন্ধুরা এই নাম্বারটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন বা আপনারা এখান থেকে লিখে নিতে পারবেন। নিয়ে ওকে অপশানটাতে ক্লিক করে দেবেন। দিয়ে বন্ধুরা আপনাদের যে রেফারেন্স নাম্বার আছে সেটা কপি করে নেবেন। নিয়ে কপি করে আপনারা পরে এই পেজে এসে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যে রেফারেন্স আইডি নাম্বারটা দিয়েছে সেটা আপনারা কিভাবে চেক করবেন, তার জন্য আপনাদের যে ভোটার রেজিস্ট্রেশন বলে যে অপশানটা আছে দেখুন বন্ধুরা এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে যে উপরে ট্র্যাক স্ট্যাটাস অফ ইওর ফর্ম চেক, তো বন্ধুরা এখানে আপনাদের যে আইডি নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে চেক অপশানে আপনারা ক্লিক করে দেবেন। দিলে বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা এখান থেকে শো করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বসেই মোবাইলে অ্যাপসের মাধ্যমে সমস্ত তথ্য আপডেট করে নিতে পারবেন। এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।